الله صلى الله تعالى عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمسهم فيما أفناه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا درود شريف اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المجرمين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন পীর ভাইয়েরা মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র বাৎসরিক সালানা উরসুকুল মাহফিলে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্যে সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল ফুরকানের ২৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা তেলাওয়াতের এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তো এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। শানে নজুলটা হলো আরবের মধ্যে দুইজন অমুসলিম ছিল, তাদের দুইজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একজনের নাম ছিল উবাই ইবনে আবু মুঈত, আরেকজনের নাম ছিল উবাই ইবনে খালফ। তো উবাই ইবনে আবু মুঈত আরবের খুব সম্ভ্রান্ত ব্যক্তি ছিল এবং সে অনেক ধনী ব্যক্তি ছিল। তার একটা অভ্যাস ছিল, সে ব্যবসা করে আসার পরে তার এলাকার মধ্যে তার বাড়ির মধ্যে খাওয়ার আয়োজন করতেন, মানুষদেরকে খাওয়াতেন। তো কেউ কেউ বলল যে তুমি আরবের অনেক মানুষদেরকে খানা খাওয়াও, কিন্তু সারা পৃথিবীর মধ্যে সারা আরবের মধ্যে যাকে আমরা সকলেই আল আমিন উপাধি দিয়েছি, অর্থাৎ যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি তো খানা খাওয়াইতে পারো নাই। তুমি সবাইকে খানা খাওয়াও কিন্তু ওই লোকটাকে খানা খাওয়াইতে পারো না, এই জন্য তুমি ব্যর্থ। উকবা ইবনে আবু মুঈত চিন্তা করলো, ঠিকই তো বলেছেন, সবাইকে খানা খাওয়াই, কিন্তু যেই লোকটাকে আমরা আল আমিন বলি, সারা পৃথিবীর মানুষ তাকে বিশ্বাস করে সত্যবাদী বলে, আর সেই লোকটাকে খানা খাওয়াইতে পারি নাই। এই জন্য উকবা ইবনে আবু মুঈত সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিভিন্ন সময় আমার বাড়ির মধ্যে খানার ব্যবস্থাপনা করি, সবাইকে খানা খাওয়াই, কিন্তু আপনাকে তো কোনোদিন খানা খাওয়াইতে পারি নাই। এই জন্য এই তারিখে ইচ্ছা পোষণ করেছি যেন আপনাকে আমার বাসাতে খানা খাওয়াইতে পারি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবু মুইতকে বললেন যে আমি তোমার খানা খাইতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে তুমি যেমন দাওয়াত দিয়েছো আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি একটা দাওয়াত তোমাকে দিব, তুমি যদি সেই দাওয়াত গ্রহণ করো তাহলে আমিও তোমার দাওয়াত গ্রহণ করেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো কি দাওয়াত? আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবু মুইতকে বললেন, তুমি সেই আল্লাহর উপর ঈমান আনবে যে আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমার রব আমার রব সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে যদি তুমি ঈমান আনো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমার খানা খাবো। উকবা ইবনে আবু মুইত বললেন, চিন্তা করলেন এটা তো ভালো কথা, আমরাও তো স্বীকার করি সৃষ্টিকর্তা একজন আছে। আপনি একজন অমুসলিম কেউ যদি জিজ্ঞেস করেন কি বলেন সৃষ্টিকর্তা আছে, বলে যে হ্যাঁ সৃষ্টিকর্তা আছে। কেউ বিভিন্ন নামে ডাকে কিন্তু অস্বীকার করে না যে সৃষ্টিকর্তা নাই, সবাই বলে সৃষ্টিকর্তা একজন আছে। তো ওটা আমরা স্বীকার করি। তাহলে আল্লাহর উপর ঈমান আনলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশ্বাসী মানুষ, সে আল্লাহর নবী, স্বীকার করলে সমস্যাটা কোথায়? উকবা ইবনে আবু মুইত বললেন ঠিক আছে, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম, আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন, আমার বাসাতে যায়া খানা খাইবেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবু মুইতের বাড়িতে গেলেন এবং উকবা ইবনে আবু মুইতকে কালামা পড়ালেন, মুসলমান বানালেন। আল্লাহর নবী তার গণে খানা খাইলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিছুদিন যাওয়ার পরে উবাই ইবনে আবু খালদ ছিলেন উকবা ইবনে আবু মুইতের খুব ঘনিষ্ঠ বন্ধু। পৃথিবীর মধ্যে কিছু বন্ধু থাকে একজন আরেকজনের ছাড়া বাঁচতে পারে না, তো তাদের মধ্যে দুইজন এমন বন্ধুত্ব ছিল। এবার উকবা ইবনে খালাব বলে, উকবা ইবনে আবু মুইত সর্বনাশ করছো। তো কী করছি? কই তুমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তো তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করো তাহলে আমাকে পাবে না, আর আমাকে পাইতে হলে মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করা লাগবে, এই ধর্মে থাকা যাবে না। তখন উকবা ইবনে আবু মুইত বললেন, শুরু থেকে একসাথে চলছি, আমার বন্ধু যদি চলে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এই জন্য উকবা ইবনে আবু মুইত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে আবার সে নাস্তিক হয়ে গেলেন, বেদিন হয়ে গেলেন। এই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময় আল্লাহর, যেদিন তামাম পৃথিবীর বাদশাহী একমাত্র থাকবে আল্লাহর, সেদিন আর কোনো বাদশাহীও থাকবে না, কোনো কর্তার কর্তৃত্ব যেদিন থাকবে না, সেদিন একমাত্র বাদশাহ হবে আল্লাহ। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই দিনটি হবে কাফেরদের জন্য খুব ভয়ানক, খুবই বড় কঠিনের দিন। কারণ 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হাসরের অবস্থাটা কি হবে? হুফাতান উরাতান বুকলান। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে, খতনাবিহীন অবস্থায় থাকবে, খালি পায়ে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ানজুরা বাযুহুম ইলা বায। হাসরের ময়দানে মানুষগুলি যখন উলঙ্গ থাকবে, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? লজ্জার বিষয়। আল্লাহর নবী বলেন, হে আয়েশা, হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে, কে উলঙ্গ আর কে কাপড় পরিহিত সেটা চিন্তা করার দেখার সময় কোনো মানুষ পাবে না। আল্লাহ বলেন ওই হাসরের দিন কাফেরদের জন্য দিনটি বড় কঠিন হবে, গুনাহগারের জন্য দিনটি বড় কঠিন হবে, অমুসলিম অবিশ্বাসীদের জন্য বড় দিনটি বড় কঠিন হবে। আর সেদিন ওই কাফেরের অমুসলিমের দলেরা
বেঈমানের দলেরা ওয়াকানা ইয়াউদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলে ওই হাসরের ময়দানে ওই উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে আবু মুইতের মতো ব্যক্তি হাসরের ময়দানে আরও থাকবে, যারা মুসলমানদের ধর্মের উপর ছিল কিন্তু তাদের বিভিন্ন কাজকর্ম করার কারণে তারা বেঈমান হয়েছে, নাস্তিক হয়েছে। তারা দুনিয়ার ভালো দরবারে থাকার পরে তারা দরবার ছেড়ে দিয়েছে। ওই সমস্ত লোকগুলি হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাবাইতে চাবাইতে ফেতা ফেতা করে বলবে ওয়ায়াউমা ইয়াউযুল যালিম, হাসরের ময়দানে সেই জালিম সম্প্রদায় আলা ইয়াদাইহি নিজের আঙ্গুলগুলি চাবাইতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু তারা বলতে থাকবে, ইয়া লাইতানি হায় আফসোস, হায় দুর্ভাগ্য আমার, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমি যদি আল্লাহর ওলিদের কথায় অনুযায়ী জীবনযাপন করতাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার কঠিন অবস্থা হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাসরের ময়দানে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার দুর্ভাগ্য, লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কারণে আমি তো সঠিক ধর্ম সঠিক পথ অবলম্বন করেছিলাম। ওই উকবা ইবনে আবু মুইত আবু খালফের কারণে, উবাই ইবনে আবু খালফের কারণে যেমন সঠিক রাস্তা থেকে সরে গেছে, এখানে ফুলানান শব্দ বলল কেন? কয় দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ থাকবে, ওই উকবা ইবনে আবু মুইত যেমন দাওয়াত পাওয়ার পরে বন্ধুর কারণে রাস্তাচ্যুত হয়ে গেছে, আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে সঠিক রাস্তা পাওয়ার পরেও বন্ধুর কারণে পদচ্যুত হয়ে যায়। অনেক মানুষ আছে সঠিক দরবার পায়, সঠিক দরবার সঠিক রাস্তা পাওয়ার পরে বন্ধু বলে, আরে তুমি কোন দরবারে গিয়েছো? যেই দরবারে গেলে সুদ খাওয়া যায় না, যেই দরবারে গেলে ঘুষ খাওয়া যায় না, যেই দরবারে গেলে হারাম খাওয়া যায় না, যেই দরবারে গেলে নামাজ পড়া লাগে, যেই দরবারে গেলে জিকির আজকার করা লাগে, যেই দরবারে গেলে সত্য কথা বলা লাগে, যেই দরবারে গেলে নফল পড়া লাগে, যেই দরবারে গেলে নফল রোজা রাখা লাগে, এমন দরবারে তুমি কেন গেছো? বাংলাদেশে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া আরও বেশি অনেক দরবার আছে, যেই দরবারে অনেক দরবার আছে, দরবারে গেলে কয় নামাজ লাগে না, অমুক বাবার দরবারে গেলে নামাজ লাগে না, কয় কেন লাগে না? কয় পীর বাবাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। কয় পীর বাবা জান্নাতে নিয়ে যাবে, নামাজ লাগবে না। আজান গাছির দরবারে গেলে নামাজ পড়া লাগবে, এমন দরবারে কেন গেছ? এখন কিছু বোকা লোক আছে, তারা মনে করে হাই রে, এই দরবারে যাইলে যদি নামাজ না পড়ে যদি জান্নাতে দেওয়া যায়, তাহলে নামাজ আর পড়ে লাভটা কি? ঠিক আছে, তোমার দরবারে যাব, আজান গাছির দরবারে যাব না। কারো কিছু ইদানিং কিছু মিডিয়াতে বাইরে হয়েছে, কয় ফিল লাগে না, আছে না কিছু মানুষ কয় ফিল লাগে না, ফিল দরবার কেন, ফিরের দরবারে যাইবা কেন? ওই মানুষগুলির যুক্তি নিয়ে দরবার থেকে কিছু মানুষ চলে যায় হাসরের ময়দানে। ওই উকবা ইবনে আবু মুইত যেমন হাসরের ময়দানে নিজের আঙ্গুলগুলি চাবাবে আর বলবে, হায় আমার দুর্গতি, বন্ধুর কারণে সঠিক রাস্তা পাওয়ার পরেও আমাকে আজকে জাহান্নামের মধ্যে আসতে হলো। ঠিক তদ্রূপভাবে এই দরবারে আসার পরে যারা দরবার থেকে পদচ্যুত হয়, এই দরবারে আসার পরেও যারা দরবার ছেড়ে দেয়, ওই বন্ধুরা হাসরের ময়দানে আঙ্গুল চাবাবে আর বলবে, হায়রে আমি তো আজান গাছির দরবার পেয়েছিলাম, সঠিক দরবার পেয়েছিলাম, বন্ধুর কারণে আমাকে দরবার থেকে ফিরে আনা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন ফুলানান খলিলা,
নাম বলে নাই, এই জন্য ফুলানান বলছে অমুক বন্ধুর কারণে পদচ্যুত হয়েছে। এই জন্য দরবারে যারা আসবো দরবারকে শক্তভাবে ধারণ করা লাগবে। যদি দরবারকে শক্তভাবে ধারণ করতে পারো তাহলে হাসরের ময়দানে নাজাত পেয়ে যাবে। কেমনে? ওই যেই কাজগুলি করলে বান্দা হাসরের ময়দানে নাজাত পাবে, যেই কাজগুলি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, যেই কাজগুলি করলে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, সেই আমলগুলি সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে সেই আমলগুলি শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় কি আমলগুলি শিক্ষা দেওয়া হয়? কয় চারটা বিষয় শিক্ষা দেওয়া হয়। আল্লাহর জিকিরের কথা শিক্ষা দেওয়া হয়। কয় জিকির না করলে কি ক্ষতি হবে? আল্লাহ বলেন শুনো, সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই কেন জিকিরের কথা বললেন? কয় নামাজও একটা জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করা একটা জিকির, তাসবিহ তাহলিল করা জিকির। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাই কেন জিকিরের কথা বললেন জানো? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক বলেন শোনো, জিকির আজকার কেন করবা? কয় জিকির আজকার যদি না করো, ওমান আরাদা আন জিকরি, আল্লাহ বলে যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, ওজিফা পড়ে না, কোরআন শরীফের তেলাওয়াত করে না, আল্লাহ বলেন ওমান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তার রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে। এটার বিভিন্ন তাফসীর লিখেছে, এটার দ্বারা উদ্দেশ্য হলো অন্তর থেকে শান্তি কেড়ে নেওয়া হবে। টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, অন্তরের মধ্যে শান্তি থাকবে না। আল্লাহ বলেন যারা আমার জিকির করবে না এদের অন্তরের মধ্যে পেরেশানি থাকবে, এদের অন্তরের মধ্যে শান্তি পাবে না। আর আল্লাহ রাসূল বলেন আল গিনা গিনান নাফস, আল্লাহর নবী বলেন সবচেয়ে ধনী ওই ব্যক্তি যার অন্তরটা ধনী, যার অন্তরের মধ্যে শান্তি নাই, পেরেশানি দেয়া ভরপুর, কোটি টাকার মালিক কিন্তু সে শান্তিবান হতে পারে নাই, সে কি হইতে পারে নাই, সে কামিয়াব হতে পারে নাই। এই জন্য জিকির করা লাগবে। 2 নম্বর হলো হাসরের ময়দানে অন্ধ অবস্থায় ওঠানো হবে। বান্দা জিজ্ঞেস করবে লিমা হাসারতানি আমা, লিমা কেন হাসারতানি, আমাকে হাসরের ময়দানে আমা কেন অন্ধ অবস্থায় উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, সেই চোখের দ্বারা আমি সব কিছু দেখতে পাইতাম, তো আজকে হাসরের ময়দানে কেন অন্ধ অবস্থা উঠাইলা? আল্লাহ বললেন ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, হে আমার বান্দা দুনিয়ার মধ্যে তোকে জিকির আজকারের জন্য দাওয়াত দেওয়া হইতো, ওজিফার কাজ তোমার সামনে দেওয়া হইতো, হযরত উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, নবী রাসূল গাউস কুতুব ওলি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে, জিকির আজকার করার জন্য ওজিফা দিয়েছে, জিকির করো নাই, তাসবিহ তাহলিল করো নাই, ওজিফা পড়ো নাই, কোরআন শরীফ তেলাওয়াত করো নাই, দুনিয়ার মধ্যে তুমি আমাকে যেমন ভুলে গিয়েছিলে, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে বলে গেলাম। এই জন্য জিকির করা লাগবে। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ওই হাসরের ময়দানে যেন আপনি অন্ধ অবস্থায় না ওঠেন, হাসরের ময়দানে যেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া, হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন যেন আল্লাহর ওই আরশের ছায়ার নিচে আপনি শান্তিমতে থাকতে পারেন। সেজন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি ওজিফার ব্যবস্থা করেছেন, সারা বিশ্বে ওজিফা বিতরণ করা হচ্ছে। এই জন্য জিকির করা চাই, আর ওলি আল্লাহদের দরবারে যাওয়া চাই, কারণ ওলি আল্লাহদের দরবারে গেলে ওলি আল্লাহরা সঠিক রাস্তা দেখিয়ে দেয়। আর সারা বিশ্বের মধ্যে যত দরবার আছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ দরবার হলো সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার। কয় এই দরবার সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দরবার কেন? কয় সব দরবারের মধ্যে গেলে
বিভিন্ন ধরনের আপনার টাকা পয়সার লেনদেন এই সেই। আর এই সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলার দরবার হলো বিনা পয়সার দরবার। এখানে আসলে পরে একমাত্র পীরের উদ্দেশ্য থাকে আমার এই মুরিদকে কিভাবে জান্নাতি বানানো যায়, আমার এই মুরিদকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতের মেহমান বানানো যায়। আর অন্য অনেক দরবার এমন আছে যেই দরবারে যাইলে মুরিদের তো আমলের দিকে তাকায় না, মুরিদের পকেটের দিকে তাকায়। মুরিদ আমার ধনী না গরিব, কার কাছে টাকা আছে কার কাছে টাকা নাই। আর সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার ধনী গরিব সবাই একই সম্মানে একই অবস্থায়। হুজুর কাবলার সাথে কথা বললে কে ধনী আর কে গরিব এগুলি আমাদের দরবারে তোয়াক্কা নাই। সবাইকে জান্নাতের মেহমান বানানোর জন্য হুজুর কাবলা আমাদেরকে নসিহত করে থাকেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এমন একটা দরবার পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে। শুধু নিজে আমল করলে হবে না, গোটা ফ্যামিলিকে আমল করানো লাগবে। আর যাকেই আমরা পাবো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে, দরবারে নিয়ে আসা লাগবে। এই আমলটুকু আমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আমলগুলি পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করে হুজুর কেবলার নকশে কদমে যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা